নবীজি বলছেন শেষ জামানায় আমার উম্মতের উপরে তিনটা বড় আযাব আসবে। এক নাম্বার, তাদেরকে ভূমি ধসিয়ে দাফন করে দেওয়া হবে। দুই নাম্বার, পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হবে। তিন নাম্বার, চেহারা বিকৃত করে দেওয়া হবে, অর্থাৎ মানুষের পরিবর্তে শূকর কুকুর অথবা অন্য কোনো প্রাণীর আকৃতি বানায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা এটা কখন হবে? নবীজি বলছেন, ইজা জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন গায়িকা বেড়ে যাবে, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং লোকেরা হালাল পানির মতো হালাল মনে করে মদ পান করতে থাকবে। আল্লাহর নবী বলেন, তখন কাউকে ভূমি ধসায় দেওয়া হবে, কারো উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে, কারো চেহারা ঘুম থেকে উঠে দেখবে কুত্তার মতো অথবা শূকরের মতো হয়ে গেছে। অতএব দোস্ত আমার, দোস্ত বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, আজকেই ফিরো। মোবাইলের আড্ডা থেকে বাঁচো, নারীর আড্ডা থেকে বাঁচো, মোবাইলের আসক্তি থেকে বাঁচো, বাঁচো দোস্ত। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, সিমাউল আগানি ফিসকুন ওয়াত তালাজ্জুযু বিহা কুফরুন। ইমাম আবু হানিফা বলেন, গান বাদ্য শোনা এটা প্রকাশ্য পাপ, আর গান বাদ্য শুনে মজা পাওয়া, স্বাদ পাওয়া, এ গায়িকা দেখে, নায়িকা দেখে, গান শুনে, বাদ্য শুনে তুমি যে তাল পাও, মজা পাও, স্বাদ পাও, হ্যাঁ, তিনি বলছে কুফরুন, এটা কুফরি, 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 তাল মারা। আহ আহ কইয়া ওটা এরপরে এমন এমন করে না, এটা কি বুঝাইলা? তাল উঠলো আর কি, শরীরে মজা পাইলা, এরপরে হাত বাড়ি মারে, পাও বাড়ি মারে, এরকম ঢোলে, হ্যাঁ, টাকা দেয়, ঠিক না? এমন করে কিনা বলেন না কেন? তাহলে এগুলো হলো এই গান শুনে এই মজা পাওয়া, বাদ্য দেখে মজা পাওয়া, নারী দেখে মজা পাওয়া, তাহলে এটা হচ্ছে কুফরুন, কুফরি, কুফরি, কুফরি। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহর কিতাব আদ-দা ওয়াদ-দাওয়া, এই কিতাবে আমি নিজে পড়ছি। তিনি বলছেন, পূর্ববর্তী জামানায় এমন বহু বহু পাপী নাফরমান বান্দা যে ছিল মুসলমান, কিন্তু ইমানের হালাত হয়েছে এই যে মৃত্যুর পূর্বে গানে বাদ্যে এত আসক্ত ছিল, নারীতে, জিনাতে, গান বাদ্যে। যে কিতাবে লিখছে উনি, যে পূর্ববর্তী জামানায় এমন ব্যক্তি ছিল, একের নাম স্থান লিখছে, যে তাকে বলা হয়েছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর মুহূর্তে বলা হয়েছে কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ওহুয়া ইউরাদ্দিদু আবিয়াতাম মিনাল আগানি। ইমাম ইবনুল কাইয়িম বলে, কিন্তু ওই নাফরমান বারবার গানের বাক্য বলতেছে, তারে বলে কালেমা বলো, সে বলে গানের বাক্য, হাত্তা মাতা বিলা কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলেন শেষ পর্যন্ত সে লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যতীতই মৃত্যুবরণ করে। বন্ধু, যদি ফিরতে না পারো, যদি এমন মৃত্যু হয়ে যায় যে মৃত্যু গানের উপরে, বাদ্যের উপরে, নারীর উপরে, জিনা বেবিচারে দৃশ্য দেখতে দেখতে রাত 2টায় যে ঘুমায় গেলা, শরীর বীর্যপাত হইল, হারাম উলঙ্গ ছবি দেখে দেখে শেষ, এই ঘুম যদি না ভাঙ্গে, এই রাত যদি আর ভোর না হয়, আর যদি কোনোদিন চোখ মেলতে না পারো, কেমন হবে আব্বা? কত ফিলিস্তিনি বাচ্চা, গাজার বাচ্চা, 16 বছরের 14 বছরের এমন ছিল না, যারা ঘুমাইছে আর ঘুম ভাঙে নাই? হয় নাই এমন? দুশ্মনের আঘাতে, মিসাইলের আঘাতে উড়ে গেছে না? তো সেটা তো ইমানের মৃত্যু হইছে। কিন্তু এমন হইতে পারে কিনা হঠাৎ মৃত্যু? তো হঠাৎ মৃত্যু হলে যদি তোমার শরীর না পাক আর তুমি অ্যাক্সিডেন্ট করলা, তুমি পৃথিবী থেকে হারায় গেলা, হ্যাঁ, আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তোমাদেরকে ঈমান দান করেন, আল্লাহ তোমাদেরকে আখলাক দান করেন। এজন্য ভাইয়া, অবশ্যই প্রত্যেকের কাছে অনুরোধ, গান বাদ্য, গায়িকা নায়িকা, গানের আসর, নৃত্যের আসর, বাদ্যযন্ত্র, নারীর এই ফাঁদ থেকে নিজেকে বাঁচাও। দোস্ত আমার, শেষ কথা হইল, পেটের চাহিদা, ক্ষুধার চাহিদা আল্লাহ দিয়েছেন, হালাল খাবার আল্লাহ ব্যবস্থা রাখছেন। তৃষ্ণার চাহিদা আল্লাহ দিয়েছেন, হালাল পবিত্র পানি আল্লাহ ব্যবস্থা রাখছেন। ঠিক তেমনিভাবে লজ্জাস্থানের চাহিদা আল্লাহই দিয়েছেন, হালাল পবিত্র স্ত্রী তিনি তোমার জন্য ব্যবস্থা রেখেছেন। অতএব আমার যুবক, আমার নওজোয়ান, তোমার আমি শেষবারের মতো অনুরোধ করলাম,
তুমি একজন নারীর জন্য একটা ছবির পিছনে এমন সুন্দর হায়াত, এমন রাত, এমন সুস্থ সবল যৌবন নষ্ট করে দুনিয়াটাও বরবাদ করো না, আখেরাতটাও বরবাদ করো না। তোমার চাহিদা পূরণ হবে, আল্লাহ তোমারে বৈধ পবিত্র একজন হালাল স্ত্রী মিলায়া দিবে, পবিত্র স্ত্রী নিয়ে সুখের সংসার হবে, আল্লাহ তাআলা সন্তান দেবে, ইনশাআল্লাহ আগত প্রজন্ম আসবে সুখে আর শান্তিতে নেক জীবন পালন করে তুমি কবরবাসী হবে, আখেরাতের জান্নাতি হবে ইনশাআল্লাহ। যে এই যে মানুষগুলো এই গায়িকার গান এবং বাদ্য, নৃত্য, নাচ, এই গানের আসর, এইটা এত মনোযোগ দিয়ে শুনতেছে, এইটা হইতে পারে মুহাম্মদের কোরআনের একটা বিকল্প কিছু। নাউজুবিল্লাহ। এই তখন সে অনেক দাম দিয়া চড়া মূল্যে একটা দাসী, কৃতদাসী, যে গায়িকা, যে নাচতে জানে, গাইতে জানে, এরকম একটা দাসী ইরান থেকে কিনে, তখন তো দাসী কেনা বেচা হইতো, তো এই দাসী কিনা মক্কায় নিয়ে আসছে। মক্কায় আনার পরে সে এবার মক্কার কুরাইশদেরকে বলছে, এইবার মুহাম্মদের কোরআনের বিপরীত আমি একটা জিনিস তোমরা দেখাইতেছি। তখন সে সবাইকে একত্র করে এই গায়িকাকে বলছে, তো গায়িকা বাদ্যের তালে তালে সে গান শুনাইতেছে, পুরান দিনের কিচ্ছা কাহিনী এগুলো শুনাইতেছে। তখন আস্তে আস্তে দুষ্ট প্রকৃতির চরিত্রহীন কিছু লম্পট মানুষ, কিছু যুবক, কিছু মহল্লার মানুষ আস্তে আস্তে ওই মজা গায়িকা দেখে, নর্তকীরে দেখে, এরপরে আপনার যুবতীর শরীর দেখে, নাচ দেখে, বাদ্যের তালে তালে গান শুনে, এগুলো শুনবার জন্য যখন আস্তে আস্তে কিছু লোক জমা হইতেছে, তখন আনাস ইবনে নজর এই কাফের সে ঠাট্টা করত আর বলতো, মুহাম্মদ এইবার বুঝবা তোমার কোরআনের বিকল্প, দেখি তোমার কোরআন শুনে কয়জন, আমার নর্তকীর গান শুনে কয়জন। আল্লাহ তাআলা তখন এই বেঈমানের এই আচরণের এই জবাবে, যে গান বাদ্য আল্লাহর কোরআনের বিপরীতে গান বাদ্য, গায়িকা, গানের আসর, নৃত্যের আসর, নায়িকার আসর, এই ব্যবস্থাপনা যে করলো, তাদেরকে আল্লাহ জবাব দিতে গিয়ে কোরআনের বিপরীতে যারা এটা করেছে তাদের জবাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরায়ে লোকমানের এই 6 নম্বর আয়াত নাজিল করছে। কথা বুঝছেন? আল্লাহ কি বলছে দেখেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহবাল হাদিস। আল্লাহ বলে, হে নবী, কিছু মানুষ আছে এমন যারা প্রতিনিয়ত বেহুদা, অনর্থক, অপ্রয়োজনীয়, গুনাহ মিশ্রিত কথাবার্তা সংগ্রহ করে, ক্রয় করে মানে সংগ্রহ করে। এই গুনাহ মিশ্রিত কথা, অনর্থক কথা, বেহুদা কথা সমস্ত তাফসিরের মধ্যে আছে। এই বেহুদা কথার 1 নম্বর, অনর্থক কথার 1 নম্বর, গুনাহ মিশ্রিত কথার 1 নম্বর হলো আল গিনা ওয়াল মাজামির, গান বাদ্য। কি বলেন? গান বাদ্য। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম করে বলছে, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হু লাহুল হাদিস হুয়াল গিনা। তিনি বলছেন, ওই আল্লাহর কসম যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। সাহাবী বলেন, এই অনর্থক কথা বলতে এখানে বোঝানো হয়েছে গান। এই গান বাদ্য, আল্লাহ বলেন গান বাদ্য, গায়িকা, নৃত্য, নায়িকা, এই গানের আসর যারা জমায়, নাচের আসর যারা, গায়রে ইলমিন, মূর্খতা বশত, মানে নিজেদেরকে তো মনে করে বুদ্ধিমান, কিন্তু আসলে তারা মূর্খ। এজন্য প্রত্যেক পাপী, সে যত বড় দুনিয়াবি শিক্ষিত হোক, আমি হই আর আপনি হন, পাপী মানেই মূর্খ। পাপী মানে কি? মূর্খ। পাপী মানে মূর্খ, পাপী মানে মূর্খ। প্রতিটা পাপ মূর্খতা, প্রতিটা পাপ অজ্ঞতা, প্রতিটা পাপ। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, ইউসুফ আলাইহিস সালাম 40 বছর পরে যখন ওনার ভাইদের কাছে, 10 ভাইয়ের কাছে মিশরে যেদিন পরিচয় দিছে, ওনার পরিচয় তুলে ধরতে চাইছিলেন, তখন তিনি একটা প্রশ্নই করছিলেন ওনার ভাইদেরকে, যে হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। বলছে, তোমাদের কি মনে আছে যে তোমরা তোমাদের ভাই ইউসুফ এবং তার ভাইয়ের সাথে যখন তোমরা জাহেল ছিলে, মূর্খ ছিলে, কি করেছিলে? এ তাফসীরের মধ্যে লিখছে যে এখানে জাহিলুন বলতে বোঝানো হয়েছে, ওইটা তো
তাদের মূর্খতা, অর্থাৎ তারা যে ওনার ভাইকে ছোট্টবেলায় পানিতে ফেলে দিছে কূপের মধ্যে, এই গুনাহটা, এই পাপটাকেই উনি বুঝাইছে যে যখন তোমরা মূর্খ ছিলে। এজন্য তাফসীর ইবনে কাসিরে লিখছে, কুল্লু মান আসাল্লাহা ফাহুয়া জাহিল। যে আল্লাহর নাফরমানি করে, যে গুনাহ করে, সে কি? জাহিল, সে মূর্খ। আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অজ্ঞ মূর্খ নারীদের মতো হে ইমানদার নারী, তোমরা বেহায়া বেপর্দা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে বের হয়েও না। এজন্য যে নারী নিজের রূপ, নিজের সৌন্দর্য, নিজের চেহারা, নিজের যৌবন, নিজের শরীর, নিজের পোশাকের চাকচিক্য, এমনকি বোরকার উপরেও যদি ডিজাইনেবল বোরকা, চাকচিক্যময় বোরকা প্রদর্শন করে, ওই নারী অজ্ঞ মূর্খ জাহেলদের অন্তর্ভুক্ত। ওইটা বেটি না, ওইটা প্লাস্টিক। প্লাস্টিক। নারী বলে তাকে, নারীত্ব থাকে যার। আর আল্লাহর নবী বলছে, আল মারআতু আওরাতুন। নারী বলে তাকে গোপনে থাকে যে, আড়ালে থাকে যে, লুকিয়ে থাকে যে, নিজেকে পর্দায় আবৃত রাখে যে। এজন্য আল্লাহ বলেন, অজ্ঞতা বশত ওই শ্রোতা নামে গাছের থেকে। কেমন শক্ত শ্রোতা দেখছে, এই এখন নামছে শ্রোতা গাছের থেকে। আল্লাহর কুদরত। তো বলতেছেন, মানুষদের মধ্য থেকে কিছু লোক আপনার যারা গান বাদ্যর আয়োজন করে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরাবার জন্যে, অজ্ঞতা বশত ওয়াত্তাখিযাহা হুজুয়া, এবং আমার কোরআনকে, আমার শরীয়তকে, আমার বন্ধুর দাওয়াতকে, কালেমাকে যারা উপহাস করে, ঠাট্টা করে, আল্লাহ বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাদের জন্য নির্ধারণ করেছি অত্যন্ত নিকৃষ্ট, অপমানকর, লজ্জাকর আযাব। আমি আযাব রেখেছি। এখানে দুইটা শব্দ দোস্ত, একটা হলো আযাবুন, আরেকটা হলো মুহিনুন। অর্থ হলো, আল্লাহ বলে শুধু আযাব দেব না এমন নাফরমানকে। মুহিন মানে এহানত মানে অপমান। আমি তারে বেইজ্জতিও করব, আযাব তোকে আমি অপমান করব। এই জন্য দোস্ত, এই আমার শেষ কথা এটা, যে গান বাদ্য, নারী, ছবি, অশ্লীলতা, নারীর আসর, নায়িকার আসর, গায়িকার আসর, তোমার মোবাইলে হোক, টেলিভিশনে হোক, বাস্তবে হোক, সামনাসামনি হোক, রাতের গভীরে হোক, দিনের আলো হোক, এই গানের আয়োজন, বাদ্য, নায়িকা, গায়িকা, নর্তকী, অসভ্য নারী, বেহায়া বেপর্দা নারীর যেই কোনো ব্যবস্থাপনা তুমি যদি মোবাইল দিয়ে করো, তুমি যদি টেলিভিশন দিয়ে করো, তুমি যদি নিজের ব্যবস্থাপনা দিয়ে করো, তাহলে তুমি এই আয়াতের অন্তর্ভুক্ত। তো আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছে ওকে আমি অপমানও করব, ওকে আমি আযাবও দেব। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকেই এই রাত গভীরে অগণিত তাবিঈ, সাহাবী, বুজুর্গান পূর্ববর্তী জামানায় গান এবং বাদ্যের নিকৃষ্টতার উপরে কথা বলছেন। শুধু আমি একটা কথা শুধু বলতে চাই, নবীজি বলছেন শেষ জামানায় আমার উম্মতের উপরে তিনটা বড় আযাব আসবে। এক নাম্বার, তাদেরকে ভূমি ধসিয়ে দাফন করে দেওয়া হবে। 2 নাম্বার, পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হবে। 3 নাম্বার, চেহারা বিকৃত করে দেওয়া হবে। অর্থাৎ মানুষের পরিবর্তে শূকর, কুকুর অথবা অন্য কোনো প্রাণীর আকৃতি বানায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা এটা কখন হবে? নবীজি বলছেন, ইজা যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন গায়িকা বেড়ে যাবে, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং লোকেরা হালাল পানির মতো হালাল মনে করে মদ পান করতে থাকবে। আল্লাহর নবী বলেন, তখন কাউকে ভূমি ধসায় দেওয়া হবে, কারো উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে, কারো চেহারা ঘুম থেকে উঠে দেখবে কুত্তার মতো অথবা শূকরের মতো হয়ে গেছে। অতএব দোস্ত আমার, দোস্ত বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, আজকেই ফিরো। মোবাইলের আড্ডা থেকে বাঁচো, নারীর আড্ডা থেকে বাঁচো, মোবাইলের আসক্তি থেকে বাঁচো দোস্ত। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, সিমাউল আগানি ফিসকুন ওয়াত তালাজ্জুযু বিহা কুফরুন। ইমাম আবু হানিফা বলেন, গান বাদ্য শোনা এটা প্রকাশ্য পাপ,
আর গান বাদ্য শুনে মজা পাওয়া, স্বাদ পাওয়া, এ গায়িকা দেখে, নায়িকা দেখে, গান শুনে, বাদ্য শুনে তুমি যে তাল পাও, মজা পাও, স্বাদ পাও, হ্যাঁ, তিনি বলছে কুফরুন, এটা কুফুরি, 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 তাল মারা। আহ আহ কইয়া ওটা এরপরে এমন এমন করে না, এটা কি বুঝাইলা? তাল উঠলো আর কি, শরীরে মজা পাইলা। এরপরে হাত বাড়ি মারে, পাও বাড়ি মারে, এরকম ঢোলে, হ্যাঁ, টাকা দেয়, ঠিক না? এমন করে কিনা বলেন না কেন? তাহলে এগুলো হলো এই গান শুনে এই মজা পাওয়া, বাদ্য দেখে মজা পাওয়া, নারী দেখে মজা পাওয়া, তাহলে এটা হচ্ছে কুফরুন, কুফরি, কুফরি, কুফরি। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহর কিতাব আদ-দা ওয়াদ-দাওয়া, এই কিতাবে আমি নিজে পড়ছি। তিনি বলছেন পূর্ববর্তী জামানায় এমন বহু বহু পাপী নাফরমান বান্দা যে ছিল মুসলমান, কিন্তু ইমানের হালাত হয়েছে এই যে মৃত্যুর পূর্বে গানে বাদ্যে এত আসক্ত ছিল, নারীতে, জিনাতে, গান বাদ্যে। যে কিতাবে লিখছে উনি যে পূর্ববর্তী জামানায় এমন ব্যক্তি ছিল, একারে নাম স্থান লিখছে, যে তাকে বলা হয়েছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর মুহূর্তে বলা হয়েছে কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ওহুয়া ইউরাদ্দিদু আবিয়াতাম মিনাল আগানি। ইমাম ইবনুল কাইয়িম বলে কিন্তু ওই নাফরমান বারবার গানের বাক্য বলতেছে, তারে বলে কালেমা বলো, সে বলে গানের বাক্য, হাত্তা মাতা বিলা কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলেন শেষ পর্যন্ত সে লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যতীতই মৃত্যুবরণ করে। বন্ধু, যদি ফিরতে না পারো, যদি এমন মৃত্যু হয়ে যায় যে মৃত্যু গানের উপরে, বাদ্যের উপরে, নারীর উপরে, জিনা বেবিচারে দৃশ্য দেখতে দেখতে রাত 2টায় যে ঘুমায় গেলা, শরীর বীর্যপাত হইল, হারাম উলঙ্গ ছবি দেখে দেখে শেষ, এই ঘুম যদি না ভাঙ্গে, এই রাত যদি আর ভোর না হয়, আর যদি কোনোদিন চোখ মেলতে না পারো, কেমন হবে আব্বা? কত ফিলিস্তিনি বাচ্চা, গাজার বাচ্চা, 16 বছরের 14 বছরের এমন ছিল না যারা ঘুমাইছে আর ঘুম ভাঙে নাই? হয় নাই এমন? দুশ্মনের আঘাতে, মিসাইলের আঘাতে উড়ে গেছে না? তো সেটা তো ইমানের মৃত্যু হইছে। কিন্তু এমন হইতে পারে কিনা হঠাৎ মৃত্যু? তো হঠাৎ মৃত্যু হলে যদি তোমার শরীর না পাক আর তুমি অ্যাক্সিডেন্ট করলা, তুমি পৃথিবী থেকে হারায় গেলা, হ্যাঁ, আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তোমাদেরকে ঈমান দান করেন, আল্লাহ তোমাদেরকে আখলাক দান করেন। এজন্য ভাইয়া অবশ্যই প্রত্যেকের কাছে অনুরোধ, গান বাদ্য, গায়িকা নায়িকা, গানের আসর, নৃত্যের আসর, বাদ্যযন্ত্র, নারীর এই ফাঁদ থেকে নিজেকে বাঁচাও। দোস্ত আমার শেষ কথা হইল, পেটের চাহিদা, ক্ষুধার চাহিদা আল্লাহ দিয়েছেন, হালাল খাবার আল্লাহ ব্যবস্থা রাখছেন। তৃষ্ণার চাহিদা আল্লাহ দিয়েছেন, হালাল পবিত্র পানি আল্লাহ ব্যবস্থা রাখছেন। ঠিক তেমনিভাবে লজ্জাস্থানের চাহিদা আল্লাহই দিয়েছেন, হালাল পবিত্র স্ত্রী তিনি তোমার জন্য ব্যবস্থা রেখেছেন। অতএব আমার যুবক, আমার নওজোয়ান, তোমার আমি শেষবারের মতো অনুরোধ করলাম, তুমি একজন নারীর জন্য একটা ছবির পিছনে এমন সুন্দর হায়াত, এমন রাত, এমন সুস্থ সবল যৌবন নষ্ট করে দুনিয়াটাও বরবাদ করো না, আখেরাতটাও বরবাদ করো না। তোমার চাহিদা পূরণ হবে, আল্লাহ তোমারে বৈধ পবিত্র একজন হালাল স্ত্রী মিলায়া দিবে, পবিত্র স্ত্রী নিয়ে সুখের সংসার হবে, আল্লাহ তাআলা সন্তান দেবে, ইনশাআল্লাহ আগত প্রজন্ম আসবে সুখে আর শান্তিতে, নেক জীবন পালন করে তুমি কবরবাসী হবে, আখেরাতের জান্নাতি হবে ইনশাআল্লাহ।